নমস্কার বন্ধু, সৃষ্টিশীল চ্যানেলে আপনাকে স্বাগত। এখন আমরা চলেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি বুগেনভেলিয়া নার্সারির উদ্দেশ্যে। নার্সারিটি নামখানা স্টেশনের সন্নিকটে। এখন আমরা চলে এলাম এই নার্সারির ভিতরে। এখানে সমস্ত রকমের নিত্য নতুন ভ্যারাইটির উৎকৃষ্ট মানের বুগেনভেলিয়া পাবেন। এছাড়াও কিভাবে বুগেনভেলিয়ার পরিচর্যা করবেন সবটাই জানাবেন এই নার্সারির যিনি ওনার আছেন। নার্সারিতে কিভাবে আসবেন এবং এখানকার কন্ট্যাক্ট নাম্বার সবটাই জানবেন এই ভিডিওর মাধ্যমে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন তাহলে চলে যাই এই নার্সারির যিনি ওনার আছেন তার কাছে, জেনে নিই এই নার্সারির কত প্রজাতির বোগেনভেলিয়া আছে এবং তাদের পরিচর্যা। চলুন তাহলে চলে যাওয়া যাক। নমস্কার দাদা, নমস্কার। আপনার নামটা বলবেন? আমার নাম সঞ্জয় দাস। আচ্ছা, আপনার এই যে নার্সারিটি নাম কি আছে? অনুমায়া গার্ডেন। অনুমায়া গার্ডেন। আচ্ছা, জানবো এখানে কিভাবে আসবেন। তার আগে জেনে নেবো এখানে ভ্যারাইটি কত রকমের ভ্যারাইটি আছে আপনাদের কাছে, টোটাল ভ্যারাইটি আমাদের হচ্ছে 200 থেকে 250 ভ্যারাইটি থাকে। 200 থেকে 250 ভ্যারাইটি। এবারে সমস্ত ভ্যারাইটিতে সবসময় একসঙ্গে রাখা সম্ভব নয়। আচ্ছা প্রোডাকশনের জন্য অনেক সময় হচ্ছে মানে সময় লাগে। আচ্ছা। আর প্রতিটা আইডি হচ্ছে একটা একটা ব্যাচ ব্যাচ করে তৈরি করতে হবে। তারপরে এই গাছের যতগুলো ভ্যারাইটি আছে এগুলো তৈরি করার জন্য রুট স্টকের যথেষ্ট মানে আমাদের প্রয়োজন থাকে। এবার এই রুট স্টক সবসময় আমরা বাছাই রুট স্টক কিছু হচ্ছে সবসময়ের জন্য বাগানে রাখার চেষ্টা করি। আচ্ছা, এই বাছাই রুট স্টক হচ্ছে আমরা সবসময় খুঁজে পাই না। আচ্ছা, মানে রুট স্টক হিসাবে আপনারা কি ব্যবহার করেন ম্যাক্সিমাম? রুট স্টক হিসাবে আমরা চিত্রাটাই ব্যবহার করেন। আমরা চিত্রাটাই এই কারণে ব্যবহার করি, চিত্রা রুট স্টকে গাছ হচ্ছে গ্রোথের দিক দিয়ে বা হচ্ছে গাছ বিভিন্ন প্রোডাকশন হওয়ার পরে গাছের যে মানে আপনি আমি গাছ তুলে দেখাচ্ছি। ধরুন এই কায়াটা ভেরিকেটেড, এই গাছটা আমি যখন হচ্ছে প্রোডাকশনের জন্য এটাকে গ্রাফটিং করলাম, এই গ্রাফটিং দেওয়ার পরে এই গাছটা আমরা প্রোডাকশন হাউস থেকে বের করলাম। বের করানোর পরে আমরা যেটা দেখেছি, চিত্রাতে যদি আমরা এটাকে হচ্ছে প্রোডাকশনের জন্য তৈরি করি, চিত্রার রুট স্টকে এরা কিন্তু যেভাবে গ্রোথ নেয় বা যেভাবে গাছটা তৈরি হয় অন্যান্য স্টকে দেখেছি সেইভাবে তৈরি হয় না বা তার বৃদ্ধিটাও অনেক কম। সেক্ষেত্রে এই গাছের রুট ডেভেলপমেন্টটাও খুব তাড়াতাড়ি হয় চিত্রাতে। যার জন্য কাউকে গাছ যদি আমরা বিক্রি করি মার্কেটে কোনো ব্যক্তিকে, সেক্ষেত্রে তার কাছে গিয়েও গাছটা তাড়াতাড়ি কিন্তু তৈরি হতে সহায়তা। এবারে এই জন্য আমরা সবসময় চিত্রা রুট স্টকটা ব্যবহার করার জন্য চেষ্টা করি। আচ্ছা। এবারে এই নতুন নতুন যত আইডি এসছে মার্কেটে, এই নতুন নতুন আইডিগুলোতে আমরা যখন তৈরি করছি, ছোট গাছ থেকে একটু বড় গাছ যখন তৈরি করব, চিত্রা রুট স্টকের উপরে তৈরি করলে দেখেছি গাছের হচ্ছে সাকসেসফুল যে রেশিওটা মানে অনেকটা হাই। আচ্ছা, মানে 80 থেকে 90% গাছ কিন্তু ড্যামেজ হয় না। আচ্ছা, মানে গাছটা তৈরি সাকসেসফুল হয়ে যায়। 10% থেকে 15% গাছ ড্যামেজ হতেই পারে। আচ্ছা, কিন্তু অন্যান্য অর্ডিনারি রুট স্টকে দেখেছি আমরা, সেক্ষেত্রে হচ্ছে 40% পর্যন্ত গাছ ড্যামেজ হয়ে যায়। যার জন্য আমরা 3 ইঞ্চিতে বেশিরভাগ গাছটা করে থাকি, 3 থেকে 4 ইঞ্চি। এই 3 ইঞ্চি পটে গাছটা আমরা এই যে গাছটা হচ্ছে রুট স্টকটা দেখাচ্ছি, এই রুট স্টকে যথেষ্ট হেলদি রুট স্টক। শুধু এই রুট স্টক আপনাকে দেখাচ্ছি না, আরো কিছু গাছ আপনাকে দেখাচ্ছি। এবং এখানে কালেকশন যথেষ্ট ভালো কালেকশন আছে, যথেষ্ট মোটা রুট স্টক। এই একটা রুট স্টক দেখুন, এই রুট স্টকগুলো সবই গুটি কলম বিভিন্ন চাষির বাড়ি থেকে নিয়ে এসে এগুলো আমরা নিজেরা মাটি দিয়ে এগুলোকে মানে গ্রাফটিং আপনি নিজেই করেন? আমি নিজে করি। শুধু গ্রাফটিং নয়, এই রুট স্টকটাও আমাদের বাগানে কিন্তু গুটি কেটে নিয়ে এসে মাটি দিয়ে ফিটিং করা হয় এখানে। আচ্ছা, ফিটিং করার পরে আমরা দেখলাম রুট ডেভেলপমেন্ট কেমন হয়েছে। যদি রুট ডেভেলপমেন্ট ভালো হয় তখনই আমরা কিন্তু এটা গ্রাফটিং এর জন্য প্রস্তুতি নিই। না হলে কিন্তু হঠাৎই আমরা কিন্তু গ্রাফটিং এর দিকে যান না। মানে একটু ওয়েট করতেই হবে। মানে তাড়াহুড়ো করে শুধু প্রোডাকশন করলাম, গাছ সেল করে দিলাম, এটাকে আমরা একদম ইগনোর করি। আচ্ছা, বরাবর, শুধু আজই নয়, বরাবর। মানে আমি শুধু সেলের জন্য এগিয়ে থাকি না, আমি গাছটা প্রোডাকশন হওয়ার পরে গাছের মানের দিকটা বেশি করে গাছের মানটার দিকে আমরা লক্ষ্য করি। আমরা দেখুন গাছের
ভিত যদি ভালো থাকে একটা অবশ্যই বাড়ি, তাহলে হচ্ছে তাহলে গিয়ে তো পুরো আমরা বিল্ডিংটা হচ্ছে দাঁড়িয়ে থাকবে। স্ট্রাকচারটা বানাতে পারবো ভালো, তাই একদম না? একদম। গাছের ক্ষেত্রেও তাই। হুম। আমরা যদি হচ্ছে স্টকটা ভালো বানিয়ে রাখি, হুম, তাহলে হুম, গাছটা আমরা কেন ভালো বানাতে পারবো? সে তো এই অবশ্যই। জন্য আমরা এইরকম ধরনের গাছ আমরা সেল করার সবসময় চেষ্টা করি। এবারে দেখুন, সবসময় যে মোটা রুট স্টক হচ্ছে পাবো সেটা তো নয়। সে তো সম্ভব কিছু না তো সবসময়। হ্যাঁ, রুট স্টকের মধ্যে সরু মোটা মিশিয়ে থাকবে। একদমই, সেটার একদম। মধ্যে দিয়ে যতটা পারা যায় আমরা ভালো গাছ দেওয়ার চেষ্টা করি হুম, প্রতিটা বাগানে। একদমই। আচ্ছা, এবারে জানবো যে গ্রাফটেড গাছ ভালো নাকি এয়ার লেয়ারিং মানে প্রসেসে যে সমস্ত গাছ আমরা পাই সেটা ভালো? গ্রাফটেড গাছ নিঃসন্দেহে ভালো। সেনসিটিভ ক্ষেত্রে মানে সেনসিটিভ ক্ষেত্রে নয়। এখন যত গাছ আপনারা ইন্ডিয়াতে দেখছেন, হুম, বেশিরভাগ গাছই কিন্তু বিদেশ থেকে আসছে। বিদেশ থাই থেকে ভ্যারাইটি যেগুলো হুম, আমরা হুম, বলে থাকি। হুম, হুম। থাই ভ্যারাইটিস বললেও এগুলোকে থাই ভ্যারাইটিস বলা হয় না। না, কিন্তু বিভিন্ন এখন জায়গা থেকে তো বিভিন্ন আসছে জায়গা না? থেকে সবাই বলে থাই ভ্যারাইটিস হুম, তাই। কিন্তু প্রতিটা গাছের তো যে যার আইডি আলাদা থাকে। হুম, হুম, এবার এই গাছগুলো প্রতিটা দেশের ওয়েদার আলাদা। একদমই। আমাদের দেশের যে ওয়েদার, অন্য দেশ থেকে যখন ফিলিপিন্স থেকে একটা গাছ আসছে হুম, কি ভিয়েতনাম থেকে গাছ আসছে, হুম, সেখানে তো ওয়েদারটা সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে। একদমই। ওখানের যে ওয়েদারে যে গাছটা সৃষ্টি করেছে বা হুম, গাছটা তৈরি হয়, সেই গাছগুলো যখন ইন্ডিয়াতে এসে আমরা হচ্ছে গাছটা সৃষ্টি মানে আবার নতুন করে গ্রাফটিং দিয়ে তৈরি করছি, হুম, এই গাছগুলো আমাদের এই ওয়েদারের সঙ্গে ম্যাচ করাতে অনেকটা সময় লেগে যায়। হুম, এবার সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে এই গাছগুলো গ্রাফটিং দিলে গাছটা কিন্তু হঠাৎ মারা যায় না। হুম, কিন্তু এই গাছগুলো হঠাৎ যদি আমি রোটেট করার চেষ্টা করি, ওই হুম, ক্ষেত্রে কিন্তু গাছটা কিন্তু স্টকটা হচ্ছে প্রবলেম করতে পারে। কেন? একদমই। বর্ষাতে আমাদের এখানে যে বর্ষা বা হুম। আমাদের এখানে যেভাবে এই ওয়েদার, বর্ষাতে ওই এই সেনসিটিভ বর্ষায় এই গাছগুলো কিন্তু সেনসিটিভ সারভাইভ গাছগুলো করার সার্ভাইভ করে না, করে না। তখন করে না তার জন্য পলি সমস্যা। হাউস করতে হবে। পলি হাউস কিন্তু করতে এই হবে। যে ওপেন ভাবে যে গাছগুলো আছে আমার এটা কিন্তু গাছ একমাত্র গ্রাফটিং এর জন্যই কিন্তু একদম সম্ভব। শুধু ওপেন নয়, অনেক ব্যাপার আছে এই কারণে। যখন এই গাছগুলো গ্রাফটিং করার পরে এইরকম খোলা আকাশের নিচে হুম, ঘন্টার পর ঘন্টা বর্ষা হচ্ছে অথচ গ্রাফটিং গাছ ভালো আছে, তার একদম। একটাই কারণ, গাছ হচ্ছে শুধু প্রোডাকশন করে দিয়ে বাড়িতে ফেলে রাখলে হবে না হুম, বা হুম, বাগানে ফেলে রাখলে হবে না। হুম, হুম। গাছে কিন্তু পরিচর্যারও খুব প্রয়োজন আছে। অবশ্যই। পরিচর্যা না করলে কিন্তু গ্রাফটিং গাছ অনেক সময় দেখবেন অনেক অনেক সময় গার্ডেনে অনেক গিয়ে সময় ড্যামেজ হচ্ছে। ড্যামেজ হয়। আমার মনে হয় যারাই গার্ডেনার হোক বা যারাই হচ্ছে এই নার্সারি যারা তৈরি করেছে, হুম, হুম, গাছগুলোতে একটু যদি হচ্ছে পরিচর্যা করা যায় তাহলে কিন্তু কোনো গাছই ড্যামেজ হওয়ার সেভাবে কথা নয়। একদমই। মানে কিন্তু অনেক জায়গায় দেখলাম যে বিভিন্ন জায়গায় এটাকে ঠিকভাবে পরিচর্যা নেওয়া হয় না। হুম, 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 সেক্ষেত্রে কি হয়, গ্রাফটিং হলো, গাছ সেল হয়ে গেল, হুম, 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 এটা আলাদা জিনিস। আর হুম, হুম। আমাদের বাগানে কি করি আমরা, আমরা কিন্তু সবসময়ের জন্য এটাকে হচ্ছে একটা পরিচর্যার মাধ্যমে রাখি। সবসময় হ্যাঁ, পরিচর্যার মাধ্যমে থাকে। আমার এবং দেখা যায় যে স্যাফিয়ার হ্যাঁ, হ্যাঁ। সব থেকে সেনসিটিভ গাছ হুম, হুম, হুম। বাগানে, সে গাছও আমার কিন্তু এই একদম বর্ষাতে ওপেন ভেজে ওপেন ওপেন। ওপেন ভাবে আছে। শুধু তাই নয়, মার্বেল সাকুরা মার্বেল সাকুরা খুব সেনসিটিভ গাছ। ভেরি সেনসিটিভ ভেরি গাছ, সেনসিটিভ মার্বেল গাছ সাকুরা। মার্বেল সাকুরা। হ্যাঁ, মার্বেল সাকুরা বর্ষাতে ভেজাচ্ছি, হুম, দেখাচ্ছি। এই দেখি তাহলে। বর্ষাতে মার্বেল সাকুরা ভিজছে। চলুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই একটু আগে প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে। মার্বেল সেখানে সাকুরা পুরো ওপেন জায়গাতে আছে। ওপেন জায়গাতে বর্ষাতে মার্বেল সাকুরা ভিজছে, হুম, কিন্তু গাছ কিছু হবে না। হুম, এবার আপনি বলবেন যে আপনি চ্যালেঞ্জ দিয়ে বলছেন কি করে গাছ কিছু হবে না। হুম। এই তো আমি আপনাকে বললাম, গাছের যদি পরিচর্যা নেওয়া যায়, ওপেন বর্ষাতেও গাছ কিন্তু বেঁচে থাকবে। ওপেন বর্ষাতেও বেঁচে থাকবে। একদমই একদমই এটা সত্যি কথা। আমি প্রতি 7 দিন অন্তর হুম, ফাঙ্গিসাইড ইউজ করি, যেটাকে সিস্টেমিক ফাঙ্গিসাইড বলা হয়, এটাতে ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা। প্লাস প্রতি 10 দিন অন্তর আরও একটা আমরা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এর উপরে আমরা একটা স্প্রে করি, যে স্প্রেগুলো করলে গাছের কোয়ালিটিটা মেনটেন থাকে। আচ্ছা, সেটা কি মানে পরিচর্যা যে সমস্ত বন্ধুরা এখান থেকে গাছ নেবে হুম। পরিচর্যাটা কি করবে এই বর্ষার পরিচর্যাটা সময় হচ্ছে বিশেষ করে? বর্ষার সময় হচ্ছে কপার জাতীয় কিছু উম, বিভিন্ন হতে পারে, সেটা আচ্ছা। আপনার ব্লু কপার হতে পারে Blue বা copper। আদার্স কোনো ফাঙ্গিসাইড হতে পারে, হুম, হুম, সেটাও ইউজ করতে পারেন। হুম, হুম। বা বর্ষা বাদেও যেটা আমরা কন্টিনিউয়াস যে ফাঙ্গিসাইডগুলো ইউজ করি, মরিভন বলে একটা ফাঙ্গিসাইড পাওয়া যায়, আচ্ছা সেটা আমরা সবসময়ের জন্য ইউজ করে থাকি। আচ্ছা আচ্ছা। এবারে এটা একটু কস্টলি, কিন্তু হুম। আমার মনে হয় এটা যদি কোনো বাগানি করে থাকে তার কিন্তু সারা বছর গাছগুলো কিন্তু গাছগুলো। মেনটেন থাকে। আচ্ছা, দেখা যাচ্ছে যে মানে কিছু দর্শক বন্ধু ধরুন হচ্ছে গিয়ে 10টা কি 15টা গাছ করবে। তার পক্ষে তো ওই কস্টলি ফাঙ্গিসাইড ইউজ করাটা সম্ভব না। তারা কি করবে? তারা কিভাবে পরিচর্যা করবে? তারা হচ্ছে পরিচর্যা হচ্ছে করতে গেলে তাদেরকে একটা সিস্টেম জানতে হবে, হুম। যে স্যাপ পাউডার বাজারে তো পাওয়া যায় খুব একদম কম পয়সাতে। কমন, হুম, হুম, ওটা সবসময়ের জন্য পাওয়া যাচ্ছে, একদম। কিন্তু স্যাপ পাউডারটা
সিস্টেমিক ফাঙ্গিসাইড নয়, না ওটা কন্ট্যাক্ট বেস কন্ট্যাক্ট বেস ফাঙ্গিসাইড গুলো তো যখনই দিলেন তখনই কাজটা দিল, তারপরে হচ্ছে সমস্যা হলো। তো সেক্ষেত্রে তাদেরকে অনুরোধ করব, যদি যারা একটু দামি গাছ কেনে, যারা দেখবেন 500, 600, 1000-এর উপরে যারা দামি গাছ কিনছে, তারা দামি গাছটাকে বাঁচানোর জন্য একটু খরচ তো করতেই হবে। একদম আমি সেক্ষেত্রে বলবো যে একটু যদি দামি ফাঙ্গিসাইড নিয়ে এসে বাড়িতে রাখা যায়, ধরুন যে বাজার থেকে আমরা ফাঙ্গিসাইডগুলো একটু দাম দিয়ে কিনছি, ওটা 1 বছর রেখে রেখে আমি যদি সারা বছর ধরে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ওই টাকাটা কিছুটা মনে হবে না। কিন্তু যেগুলো কম দামের নিয়ে এসে বারবার দিচ্ছে কিন্তু কাজ দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু উনি যখন সারা বছর মিলে দেখবেন অনেক টাকা খরচ হয়ে গেছে। আচ্ছা, এক্ষেত্রে অ্যামিস্টার টপ তো ইউজ করা যেতে পারে। অ্যামিস্টার টপটা হচ্ছে বর্ষাকাল বাদ দিয়ে ইউজ করাটাই ভালো। বর্ষাকাল বাদ দিয়ে ইউজ করাটাই ভালো। আচ্ছা আচ্ছা, বর্ষাকালে তাহলে কি সাজেস্ট করবেন আপনি? বর্ষাকালে কোন মানে বর্ষাকালে কপার জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড মার্কেটে अवेलेबल অনেক, যে কোনো কোম্পানির হচ্ছে কি একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারে। আচ্ছা, আর খাবার হিসাবে বোগেনভেলিয়ার মিক্সড খাবারটাই বেটার, যেটা আমরা অর্গানিক বলে থাকি। এবারে মিক্সড খাবারের মধ্যে আমরা যেগুলো ইউজ করে থাকি, যেমন হাড়ের গুঁড়ো, তারপরে সিংয়ের গুঁড়ো, তারপরে স্ট্রিং ডাস্ট বলে একটা পাওয়া যায়, হাড়ের যেটাকে একদম মিহি বলা হয়, ডাস্ট এটা সেটা দিয়ে করা হয়। তারপরে এগুলোতে কিছুটা খোলের মাত্রা দেওয়া হয়, যে ধরুন নিম খোল বলে আমরা বলে থাকি, আমরা বাংলা ভাষাতে যেটা বলে থাকি। তারপরে আপনার এই যেটা সরষের খোল, তারপরে হালকা আপনি হচ্ছে বাদামের খোল দিতেই পারেন, সেটা রেশিও মেনটেন করে। গরমের সময় বাদাম খোলটা দেওয়াটাই মনে হয় বেস্ট সবচেয়ে, রেশিও মেনটেন করে। এইগুলো দিয়ে তারপর কিছুটা অনেক সময় লেদার মেল থাকে, ব্লাড মেল থাকে, এগুলোকে মিক্সড করে এক জায়গায় কিছুদিন পচিয়ে তারপরে ব্যবহার করাটাই ভালো। তবে মিক্সড খাবারে কোনো তুলনা হয় না। আমি এতদিন গাছ করে যেটা দেখেছি, মিক্সড খাবারে কোনো তুলনা হয় না। অন্য কোনো দেওয়ার থেকে মিক্সড খাবার দেওয়া ভালো। এবারে আপনি বর্ষাকালটা বাদ দিয়ে যেটা আমরা সর্ষে খোল ভিজিয়ে সেটা মাঝে মাঝে ইউজ করা যেতেই পারে, সেটা একটা ভালো রেজাল্ট পাবে। মানে যেহেতু বোগেনভেলিয়া বহু বর্ষজীবী একটা গাছ, অতএব সেখানে রাসায়নিক সার না ব্যবহার করে মনে হয় অর্গানিকের দিকে যাওয়াটাই সবচেয়ে বেস্ট, যাওয়াটা খুবই ভালো রাসায়নিকের না গিয়ে। এই যে এখন মার্কেটে অনেকে ফিশ ফার্টিলাইজার বলে ব্যবহার করছে বিভিন্ন ভাবে গাছের গ্রোথ আনার জন্য, ভালো ফ্লাওয়ারিং আনার জন্য, তা সেক্ষেত্রে সিউইড ব্যবহার করা যেতেই পারে। সিউইড এক্সট্রাক্ট ওটা খুবই কাজ দেয়, ভালো কাজ দেয়। আর যেটা ফিশ ফার্টিলাইজার বলছে, মার্কেটে ফিশ ফার্টিলাইজার যেভাবে তৈরি হয়েছে বা যেভাবে গাছের বৃদ্ধি হচ্ছে, এখন আমরা সেটা ভিডিওর মাধ্যমে অনেকে তুলে ধরছে দেখি, কিন্তু আমরা বাগানে সেভাবে ব্যবহার করা হয় না, বা আমরা এনপিকেও আমার বাগানে আমি ইউজ করা হয় না। আচ্ছা, মানে মিক্সড খাবারটাই বেশি জোর দেওয়া হয়। আচ্ছা, এবারে আমরা কিছু গাছ দেখবো। আচ্ছা, আপনার এই নার্সারিটি কোথায় অবস্থিত? আমাদের নার্সারি নামখানা ব্লক, দক্ষিণ 24 পরগনা। আর আমার যে লোকেশন যে বাগানে, লালপুল বাস স্ট্যান্ড। কেউ যদি কলকাতা থেকে আসে কিভাবে আসে? কলকাতা থেকে ধর্মতলার বাসে বকখালিগামী বাস, মানে নাম কলকাতা বকখালি বাস, কলকাতা বকখালি বাসে উঠার পরে ধর্মতলা থেকে এবারে ওখানে উঠলে লালপুল বাস স্ট্যান্ড বললেই নামিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, আর ট্রেনে যদি কেউ আসে শিয়ালদা থেকে এলে নামখানা স্টেশন লাস্ট, আমাদের নামখানা লোকালে নামখানা স্টেশন, সেখান থেকে টোটো বা অটো যোগে লালপুল বাস স্ট্যান্ড, 15 মিনিট লালপুল বাস স্ট্যান্ড, সেখান থেকে একদম কাছে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন? 9046123214। বন্ধুরা, যে নাম্বারটি আমাদের স্ক্রিনে ভাসছে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করে দাদার সঙ্গে কথা বলে অবশ্যই আসতে পারেন। দাদা আপনাদেরকে এখানকার গুগল লোকেশন পাঠিয়ে দেবে, সেইভাবে আপনারা চলে আসতে পারেন। এবার গাছের কোয়ালিটি আমরা একটু দেখবো। এখানে এটা কি আছে? এটার নাম হচ্ছে ভিয়েতনাম রোজ। লাল রঙের ফুল হয়, পাতা ভেরিগেশন থাকে পুরো। এটা 2025 সালে মার্কেটে এসেছিল। এটা একটা নতুন আইডি আমাদের কাছে। এই আইডিটা অ্যাপ্রক্স 7-8 মাস আছে, তো এখন এটা বাজারে অনেকটা অ্যাভেলেবল হয়ে গেছে। আমরা এটা বিক্রি করছি এখন বর্তমান। তো এটা কুরিয়ারের মাধ্যমে অনেক জায়গায় পাঠানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আপনারা কুরিয়ার সার্ভিস করেন? কুরিয়ার সার্ভিস আমাদের অল ওভার ইন্ডিয়াতে আপনারা দেন?
আচ্ছা, অল ওভার ইন্ডিয়াতে অনলাইন এবং অফলাইন সমস্ত রকম ব্যবস্থা আছে, আপনারা চাইলে নিতে পারেন। যাদের আসতে অসুবিধা হবে এত দূর, তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এবং দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। কিভাবে কুরিয়ার চার্জ বা কিভাবে প্যাকিং চার্জ সবটাই ডিটেলসে বলে দেবে আমাদের স্ক্রিনে ভেসে ওঠা এই নাম্বারে ফোন করার পরে। আমাদের কিছু বাগানে স্পেশাল কিছু গ্রাফটিং গাছ সেল করি আমরা। আচ্ছা, এবারে অনেকে প্রশ্ন করে যে আপনারা যে গাছগুলো সেল করেন স্পেশাল গ্রাফটিং কি জিনিস। হুম। অনেকে হ্যাঁ, যারা- অবশ্যই একটা যারা- কোয়ারি থাকতে পারে। হ্যাঁ, কোয়ারি থাকতে পারে। হুম। সেইটার জন্য আমি বলছি এই এই গাছটা হচ্ছে স্পেশাল গ্রাফটিং। আচ্ছা। এটা কারাটা ম্যাজেন্ডা, এই আইডিটার নাম। স্পেশাল গ্রাফটিং মিন্স একই আইডি হুম। 3টে সায়ন দিয়ে কিন্তু গ্রাফটিং করা আছে। 3টে সায়ন দিয়ে গ্রাফটিং। Grafting। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পরিষ্কার বোঝা যাচ্ছে। পরিষ্কার বোঝা যায় মানে একটা কিন্তু সায়ন না, 3টে সায়ন দিয়ে এখানে গ্রাফটিং। এখানে বন্ধুরা কতটা দেখাতে পাচ্ছি আমি বুঝতে পারছি না। আমি আরেকটা হ্যাঁ, গাছ দেখতেই তুলছি। পাচ্ছেন 3টে সায়ন দিয়ে কিন্তু এখানে গ্রাফটিং করা আছে। অতএব যে কোনো সায়ন যদি ইনকেস ড্যামেজ হয় কিন্তু বাকি সায়নগুলো বাকি। কিন্তু থেকে যায়। এগুলো একটু আমরা কিন্তু সিঙ্গেল গ্রাফটিং এর থেকে এগুলোতে একটু কস্ট বেশি নেওয়া একটু হয়। কষ্ট বেশি হবে, কারণ স্বাভাবিক। যেখানে হুম। লেবার চার্জ একটু বেশি হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, একদম সেক্ষেত্রে তো আমাকে একটু বেশি নিতে হুম। হবে, কারণ এই গাছগুলোর জন্য স্পেশালি রুট স্টকটাও একটু মোটা নিতে মোটা হচ্ছে। নিতেই হবে। হ্যাঁ, আর বন্ধুদেরকে একটা কথা বলে দিই, এখানে কিন্তু দাদা নিজেই গ্রাফটিং করেন এবং অতএব আপনারা যে ভ্যারাইটি চাইবেন সেটা কিন্তু একদম জেনুইন ভ্যারাইটি চাইবেন। এইবারে এই গাছটাকে দেখাচ্ছি, স্পেশাল গাছটা দেখুন। গ্রাফটিংটা পরিষ্কার বোঝা যাচ্ছে, হুম। এটা দেখাতে হবে। একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কিন্তু 3টে রুট স্টক আছে, মানে 3টে রুট স্টক না, একটা রুট স্টকের উপরে 3টে কিন্তু গ্রাফটিং আছে। অতএব বুঝতেই পাচ্ছেন এই গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বুসি হয়ে যাবে। খুব ভালো, মানে এই রকম গাছ কিন্তু সমস্ত নার্সারিতে পাওয়া যায় না। এটা স্টেইলারও বর্ষাতে ভিজছে, হুম। এও কিছুটা এটা খুব সেনসিটিভ, খুব সেনসিটিভ এগুলো। এও বর্ষাতে হুম। ভিজছে। এটা গোল্ডেন হাওয়াইন ভায়োলেট। গোল্ডেন হাওয়াইন ভায়োলেট। গোল্ডেন এ- হাওয়াইন ভায়োলেট। এটার খুব হচ্ছে কি মানে বনসাই হওয়ার একটা প্রবণতা হ্যাঁ, আছে। এটা এর মধ্যে ভালো আইডি, খুব ভালো idea এটা। হাওয়াইন গ্রুপের যতগুলো গাছ আছে সবটাই কিন্তু খুব, এবং এটা হ্যাঙ্গিং করা যায়। একদম একদম। বন্ধুরা আপনারা দেখছেন এখানে কিন্তু যে সমস্ত গাছ আছে সবটা কিন্তু ওপেন বর্ষাতে আছে এবং সবটাই কিন্তু এক্সোটিক ভ্যারাইটি আছে, মানে ম্যাক্সিমাম এক্সোটিক ভ্যারাইটি আছে যেগুলো খুবই সেনসিটিভ। পিঙ্ক প্যাচ, পিঙ্ক প্যাচ, 3 লেয়ার গ্রাফটিং। একদম 3 লেয়ার গ্রাফটিং আছে, সেই জন্য বলা হচ্ছে এটা স্পেশাল গ্রাফটিং। এখান থেকে গাছ হয়তো একটু বেশি দাম হতে পারে এগুলো, কারণ 3টে একসাথে মানে গ্রাফটিং আছে, তবে গাছের মান এবং কোয়ালিটি আমরা তো এখানে এসেছি যথেষ্ট ভালো, যথেষ্ট হেলদি। ডান হাতে আমার যে গাছটা আছে এটা ডায়মন্ড মন্ডিওরি। এটা ডায়মন্ড মন্ডেওরি, এটাকে রোমান স্টার বলা হয়। রোমান স্টার। আচ্ছা আচ্ছা, এটা একদম নতুন ইম্পোর্টেড, তাই এগুলো সবই নতুন। নতুন। আচ্ছা আচ্ছা, অসাধারণ। আচ্ছা, এটার ফ্লাওয়ার ইয়েটা কেমন? ফ্লাওয়ারের ডায়মন্ড পেটালটা কেমন? মন্ডিওরিটা কিছুটা ভেরিয়েশন থাকে লাল দিয়ে, লালের উপরে, এবং এর পাতার উপরে খুব একটা মার্বেলি মার্বেল কালার একটা আছে ভেরিগেশন আছে, অসাধারণ। মানে শুধু যদি পাতাটাই হয়ে থাকে সেটাই একটা সুন্দর দেখতে লাগবে। তবে যেটা আপনি রোমান স্টারের ফ্লাওয়ারিংটা দেখাতে পারি, কিছু হুম। গাছে ফুল আছে, আচ্ছা আচ্ছা দেখে আসবেন। বন্ধুরা, এই যে রোমান স্টার, তাই তো? রোমান স্টার বা বেবি ব্যাম্বিনো বলা হয়, বেবি ব্যাম্বিনো নামেই বেশি পরিচিতি আছে। এর ফ্লাওয়ারটা দেখুন, একটু আগে যে গাছটি দেখলাম, অসাধারণ, এবং পেটালটা খুব সুন্দর। হ্যাঁ, এটা কিছুটা দেখতে পিঙ্ক প্যান্থার তাইওয়ানের Pink মতন Panther হতে পারে, তাইওয়ানের মতো, কিন্তু হ্যাঁ, তার ফুলের যে ধরনটা আলাদা, বা এর ফুলের ধরনটা কিছুটা আলাদা। কিছুটা আলাদা। মানে এটাকে ফুল তো বলা হয় না, জাস্ট ব্র্যাক্টস বলা হয়, হ্যাঁ, কিন্তু ফুল একদম। আমরা বলে থাকি। ফুল অ্যাকচুয়াল ভিতরে যে ছোট্ট যে সাদা হ্যাঁ, অংশটা, হ্যাঁ, ওটাই ফুল। ওটাই ফুল। আচ্ছা, এটা কি আছে? গোল্ডেন সানশাইন ভেরিগেট। গোল্ডেন সানশাইন ভেরিকেটেড। আচ্ছা, এগুলো একদম নতুন গাছ। হ্যাঁ, এই গোল্ডেন সানশাইন ভেরিগেটেড নতুনই গাছ। নতুন। এই কোন গাছগুলো গাছগুলো? তো অনেক পরে এসছে। এই গাছগুলো? এই যে বাটারকাপ ভেরিগেটেড যে আচ্ছা, আচ্ছা। গাছগুলো, এগুলো এগুলো বেশি প্রোডাকশন হয় না, না, তাই? প্রোডাকশন কম, যেগুলো হয়েছিল কিছু কিছু আমরা দিয়েছি, যারা হুম। গার্ডেনার চেয়েছিল দিয়েছি, আচ্ছা। কিন্তু এখন আস্তে আস্তে যাচ্ছে। হুম হুম। আর এই যে গাছগুলো দেখুন, এই গাছটার একটা কথা বলি, এটা হচ্ছে মিলোবাটিক। মিলোবাটিক। মিলোবাটিক গাছটা একটু পুরনো, মানে হুম। গত বছরে আমরা সেল করেছিলাম, হুম হুম। কিন্তু মিলোবাটিক আমরা যে গাছগুলো অনলাইন দিচ্ছি, হুম হুম। গাছগুলোতে দেখুন ছাঁটাই করা গাছ, মানে একদম। ম্যাচিওর গাছ, হুম 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 হুম। ছাঁটাই করা গাছ দিচ্ছি। এইগুলো সাধারণত ড্যামেজ হয় না হুম। কুরিয়ারে,
না হলে যদি আমি নরম গাছ সঙ্গে সঙ্গে তৈরি করলে পাঠিয়ে দিই, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা প্রবণতাটা অনেকটাই থাকে। বেশি থাকে। হুম, হুম। স্টক ভালো থাকলে গাছের যদি উপরে ম্যাচিওর ডাল থাকে হুম। তাহলে কিন্তু সাধারণত ড্যামেজ একদম করে না। ড্যামেজ হয় না। মানে প্রচুর কালেকশন আছে বন্ধুরা। এটা পেড্রো ভেরিকেটেড। পেট্রো ভেরিকেটেড, এই যে গাছগুলো দেখছেন এগুলো এটা- জাজ বিউটি, জাজ বিউটি। ম্যাচিওর গাছ, আচ্ছা আচ্ছা। জাজ বিউটি। খুবই হেলদি এবং এর ফ্লাওয়ারিং কেমন? এগুলো এই যে গাছগুলো দেখছেন হুম, এর গাছের প্রথমে বৈশিষ্ট্য হচ্ছে গাছ তৈরি হওয়ার সময় হুম, হুম। গাছটা প্রথমেই কিন্তু বনসাই রূপ ধারণ করে, বনসাই, হ্যাঁ, মানে দেখেই বোঝা যাচ্ছে, হ্যাঁ। মানে একটা বুসি আকার বুশি নিয়েছে। আকার ধারণ হয়ে যায়। হুম, হুম। তারপরে এর যে ফ্লাওয়ারিংটা আছে একসঙ্গেই আসে আচ্ছা আচ্ছা। এবং পুরো দেখতে গাছগুলো খুবই সুন্দর লাগে। আচ্ছা আচ্ছা। মানে কারণ কালার কি আসে এটা? এর কালারটা কিছুটা রোমানাস্টারের কাছে, রোমান স্টারের কাছে আছে। আচ্ছা আচ্ছা। খুবই ভালো, হেলথ কন্ডিশন খুবই ভালো খুব গাছের। হেলথ কন্ডিশন। মহারানী, মহারানী কিন্তু একটা সময় প্রচন্ড হাইপ ছিল। মানে এখন 2023-এ rate যখন প্রথম আসে কমে গেছে। তখন থেকে প্রচুর হাইপ ছিল এবং প্রত্যেকে একটা করে মহারানী কালেকশন করেছে। একদম। সেই মহারানীও পেয়ে যাবেন এখান থেকে এবং যথেষ্ট ভালো গাছ আছে হ্যাঁ, এখানে। এবারে দাম আমরা হচ্ছে হাইলাইটস করি না। হুম, হুম। এবারে দামটা আমাদের কি হয়ে থাকে, যারা কন্ট্যাক্ট করে তাদেরকে দামটা জানানো। হুম। তাও মোটামুটি একটা ধারণা যদি বন্ধুদেরকে দেন, মানে এখানে গাছের দাম শুরু কত থেকে শুরু, আর শেষ তো এখন প্রচুর হতে পারে। আমি এই একটা ধারণা দিচ্ছি এই হুম। গাছটায়, এটা এসএসবি হোয়াইট। এসএসবি হোয়াইট। এসএসবি হোয়াইটের গাছ। হুম, হুম। আহ, এই গাছগুলো আমরা বিক্রি করি 350 থেকে 400 টাকা, আচ্ছা। কিন্তু এই সাইজের গাছ পাওয়া যায়। হুম, হুম, হুম। এবার এই গাছ যখন হচ্ছে একটু স্পেশাল গ্রাফটিং নেবে তখন আচ্ছা। কিন্তু 500 টাকা, 500 100 টাকা 150 টাকা বেশি। আচ্ছা আচ্ছা। এটাতেও যথেষ্ট হেলথ হ্যাঁ, কন্ডিশন এই খুব ভালো। এই এই গাছটার বয়স হচ্ছে 4 থেকে 5 মাস। 4 থেকে 5 মাস। কিন্তু হুম। আপনি বলবেন যে 4 থেকে 5 মাস তাহলে গাছের ডাল আরো বাড়ানো হয়নি হুম, কেন? হুম, হুম, হুম। ইচ্ছে করে ডালটা ছোট করে রাখা। আচ্ছা আচ্ছা। কেন বাড়ানো হয় না কেন? গাছ যদি একটু বুসি আকৃতি রেখে দেওয়া হয় গাছটা কিন্তু হচ্ছে স্ট্রং ভাবে শক্ত হয়। একদম সেক্ষেত্রে আমরা কুরিয়ার করতে আমাদেরও সুবিধা। সুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মহারানীর দাম কেমন আসছে, মানে আছে এখন? মহারানী, হ্যাঁ, যে আমরা মহারানী যে গাছ কুরিয়ার করে থাকি মহারানী 200 থেকে 250 টাকা গাছ, 200 থেকে 250 টাকার মধ্যে। ম্যাচিওর গাছ। আচ্ছা আচ্ছা। আর যেগুলো ছোট গাছ, হুম। ছোট গাছ 150 টাকা অ্যাভেলেবল থাকে। 150 টাকায় available। নার্সারিতে এসে চাইলে দিতে পারে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা এখন যে গাছটি দেখছেন এটা কি আছে? গোল্ডেন বাটার কাপ। গোল্ডেন বাটার কাপ, এটা আমি আমার বাগানে সব থেকে বেশি বিক্রি করেছি। আচ্ছা আচ্ছা। গোল্ডেন বাটার কাপ। গোল্ডেন বাটার কাপ। এবং এটার কিন্তু ডিমান্ড আছে খুব ভালো। হ্যাঁ, এই এই গোল্ডেন বাটার কাপ। গোল্ডেন বাটার কাপ। এই গাছটা যখন মার্কেটে খুব কস্টলি ছিল, হুম হুম। এই গাছগুলো মার্কেটে 2500-3000 যখন রেট ছিল, আচ্ছা তখনও আমি গাছটা প্রথম থেকে সেল শুরু করেছি। আচ্ছা আর এখন এই গাছ হচ্ছে 380 টাকায় বিক্রি হচ্ছে। আচ্ছা। 380 টাকাতে গোল্ডেন বাটার কাপ পেয়ে যাবেন আপনারা। আর যেগুলো পিপিতে গোল্ডেন বাটার কাপ যদি নেয়, পিপি প্যাকেট, পিপি প্যাকেটে হ্যাঁ, সেক্ষেত্রে 250 টাকা পাওয়া যায়। 200-250 টাকাতে গোল্ডেন বাটার কাপ পেয়ে যাবেন, কিন্তু এগুলো 3 ইঞ্চির, সম্ভবত 3 ইঞ্চির গ্রো ব্যাগে আছে। হুম। এগুলো যথেষ্ট হেলদি গাছ এবং ম্যাচিওর গাছ এগুলো। আমি ছেড়ে দিয়েছি। হুম। এই এই ধরনের গাছও কিছু মার্কেটে আমরা সেল করেছি, আচ্ছা। এখন দিচ্ছি না, কারণ আমাদের কিছু মাদার প্ল্যান্ট মাদার শর্ট প্ল্যান্ট আছে আছে বলে। আচ্ছা এগুলো হচ্ছে কায়াটা ভেরিকেটেড, কায়াটা এইরকম variegated। ধরনের স্টকেও গাছ প্রচুর সেল করেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যথেষ্ট ম্যাচিওর এবং যথেষ্ট মোটা একদম। পিঙ্ক প্যান্থার, হোয়াইট প্যান্থার। আচ্ছা বন্ধুরা দেখুন, একটা হোয়াইট প্যান্থার আছে, হোয়াইট প্যান্থার, আর এটা হচ্ছে পিঙ্ক প্যান্থার। পিঙ্ক প্যান্থার এবং এই দুটো গাছই প্রচণ্ড ডিমান্ডেবল একটা গাছ। এগুলোর দাম কেমন আছে মোটামুটি? পিঙ্ক প্যান্থারের পিঙ্ক প্যান্থার 350 টাকা, হোয়াইট প্যান্থার 380 টাকা। 380 টাকা। আচ্ছা। এবার আমরা এই গাছগুলো রেটটা কমাচ্ছি না এই কারণে, এই গাছগুলো একটু বয়স করেই আমরা কিন্তু আচ্ছা, ম্যাচিওর করে যাতে না ড্যামেজ হয়। হ্যাঁ, যাতে না ড্যামেজ। আরো গাছ ওদিকে আছে। বন্ধুরা তাহলে দেখে নিলেন, বন্ধুরা তাহলে দেখে নিলেন এখানকার কালেকশন এবং এখানকার মোটামুটি একটা প্রাইজের ধারণা দিলাম আপনাদেরকে। আপনারা চলে আসবেন, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়েছি কিভাবে আসবেন, এবং এখানে আসতে গেলে তার কন্ট্যাক্ট নাম্বার আমাদের ভিডিওর মধ্যে আছে। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন। এই নার্সারিতে সমস্ত রকমের এক্সোটিক টাইপের গাছ পাবেন এবং রেয়ার ভ্যারাইটি পাবেন, এবং যথেষ্ট হেলথ কন্ডিশন ভালো আপনাদেরকে দেখালাম। চলে আসবেন এখানে, আর যদি না আসতে পারেন এখানে কুরিয়ারের ব্যবস্থা আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।